অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি চলছে। এক বছর পরে জুলাই যোদ্ধাদের কাজ কি? আজকে কি প্রায়োরিটি আমার রক্ত দেয়া না রক্তে পাওয়া বাংলাদেশটাকে নতুন করে গঠন করা? আজকের প্রায়োরিটিটা কি? দেখেন, এক্সাম্পল দেয় ইতিহাস থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যাদের নেতৃত্বে ব্রিটেন এবং ইউরোপ এবং ওয়েস্টার্ন ফোর্সেস যুদ্ধে জিতলো, সেই উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার, যুদ্ধের পরের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে ৪৫ সালে তিনি হেরে গেলেন। তাহলে যার নেতৃত্বে যুদ্ধ হলো, যার নেতৃত্বে দেশ জিতলো, সেই লোক এবং সেই দলটা পরবর্তী নির্বাচনে কেন হেরে গেলেন? ৪৫ সালে ব্রিটিশ হিস্ট্রিতে লেবার পার্টি ফর দ্য ফার্স্ট টাইম ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় এসছে। কি কারণ ছিল? তাহলে যুদ্ধে বিজয় হওয়া একটা জিনিস, আর বিজিত রাষ্ট্রকে গঠন করবার লড়াইটা হচ্ছে আর একটা জায়গা। তাই জুলাই যোদ্ধাকে বুঝতে হবে, গত বছরের যে লড়াইটা আমার ছিল সেই লড়াইটা ২৫-এ ভিন্নভাবে করতে হবে, ২৬-এ আর একভাবে করতে হবে, এবং এই লড়াইটা করতে করতে কিভাবে নতুন বাংলাদেশকে গড়তে হবে সেই জায়গাটা আজকে জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে। কারণ যেই যুদ্ধটা গত বছর ছিল হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, সেই যুদ্ধটা আজকে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশকে নতুন করে গড়বার জন্য। যেইটাকে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেইটাকে আমরা বাংলাদেশ ২ বলছি, যেইটাকে বলছি দায় ও দরদের ভিত্তিতে এই দেশটাকে নতুন করে সাজানোর কথা। তাহলে সেই নতুন বাগানটা কিরকম হবে, কিভাবে হবে, সেই বাংলাদেশ ২টা দেখতে কিরকম হবে, সেই স্বপ্নটা আমাদের তরুণদেরকে, আমাদের জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে এবং আত্মস্থ করতে হবে। এবং এটার প্রথম কাজ হচ্ছে, যেটা শুরু হবে, সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের শত্রুদেরকে বুঝতে পারা, চিনতে পারা। এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের একমাত্র মাপকাঠি এবং বাংলাদেশি নাগরিক হওয়ার শর্ত যে আপনি বাংলাদেশের শত্রুকে বোঝেন কিনা, শত্রুকে চেনেন কিনা। কোন রাষ্ট্র দিনরাত এই বাংলাদেশ রাষ্ট্রের উপরে ছোবল মারার চেষ্টা করছে, আখান্দ ভারতের নামে আমার মানচিত্রটাকে খেয়ে ফেলবার চেষ্টা করছে, আমার জল, আমার স্থল, আমার আকাশ, আমার পানি, আমার নদী, আমার পরিবেশ সবকিছুকে দিন রাতে খেয়ে ফেলছে। প্রতি বছর বন্যায় বন্যায় আমার কোটি কোটি মানুষকে বন্যাস্রোত করে দিয়ে ভাসিয়ে দিচ্ছে। সেই শত্রুটাকে যে বঙ্গোপসাগরে আমার তেল গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছে, সিলেটের পাহাড় থেকে আমার পাথর চুরি করে নিয়ে যাচ্ছে, আমার বন্দর থেকে স্বার্থ নিয়ে যাচ্ছে, আমার ব্যবসা নিয়ে যাচ্ছে, গার্মেন্টসের ভিতরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একের পর এক যে অরাজকতা তৈরি করছে, সেই শত্রুকে আজকে বুঝতে পারাটা হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শর্ত। এবং শর্তটা পূরণ করতে হবে জুলাই যোদ্ধাদেরকেই। এবং শুধু ভারত না, ভারতের দালাল শত্রুদেরকে বুঝতে হবে কারা কারা প্রত্যেক দিন ভারতের হয়ে বাংলাদেশে আমাকে আপনাকে বিভ্রান্ত করে, ভারতের পক্ষে কথা বলে, ভারতের বুদ্ধিজীবিতা করে, দিল্লির গোলামি শিখায়, দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখা এবং দুনিয়াকে দেখতে শেখায়। এই যে পলিটিক্যাল ডিসকোর্স আছে, এই বয়ানটাও জুলাই যোদ্ধাদেরকে আজকে ভালোভাবে বুঝতে হবে। এবং দেখেন, প্রত্যেক দিন পত্রিকায় পড়েন, মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে। দেখলে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইবলিস ছিল না ২৪-এর আগে, সব ফেরেশতা ছিল, ২৪-এ সব ইবলিস হয়ে গেছে। ঠিক উল্টা গল্পটা শেখাচ্ছে। মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। চাঁদাবাজি করতেছে কে? সমন্বয় করতেছে। তদবির করতেছে কে? সমন্বয় করতেছে। অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি চলছে, অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে সেই শক্তিগুলো কারা, সেই গণমাধ্যমগুলো কারা, যারা দিল্লির বয়ান কায়েম করবার চেষ্টা করছে, বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে, সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে, দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এই দিল্লির বয়ানটা বোঝা আজকের জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি। এবং এটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হবেন, এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শর্ত তৈরি হবে।